গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, তাই ভালো থাকতেই হবে। প্রতিবার যেমন করে মানে ছেলে মেয়ের জন্মদিন পালন করি, এবারটা হবে না, কারণ আজ থেকে আবার মেয়েদের স্কুলে এক্সাম শুরু হচ্ছে। তো এক্সাম তো দিতে যেতেই হবে, কিছু করার নেই। তাই মানে মেয়ে যখন বাড়ি আসবে সন্ধ্যেবেলায় মেয়েকে নিয়ে ভাবছি একটু মন্দিরে যাব। তো আরও কী করবো সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়ের যেহেতু আজকে জন্মদিন, তাই ওর ক্লাসের সমস্ত স্টুডেন্টসদেরকে আজকে মেয়ে চকলেটস দেবে, তাই ও এটাই দেখাচ্ছে খুব আনন্দের সঙ্গে। তো আজকে গুঞ্জা জন্মদিনে কী মেনু হয়েছে দেখো। গুঞ্জা তুই বল। এখানে ভাত আছে, শাক ভাজা আছে, আলু ভাজা আছে, এখানে ডাল আছে, ভেন্ডির ঝাল আছে, এখানে এটা হচ্ছে ছোটো মাছের ঝাল, এটা আমার ফেভারিট পমফ্রেট মাছ, দই আছে, 5 রকম মিষ্টি আছে, আম আছে। আজকে হচ্ছে, কালকেও হবে, কালকে কেক কাটা হবে। কালকে কেক কাটা হবে, আরও ভালো মন্দ রান্না হবে। হ্যাঁ। কেন, কারণটা বল। কারণ আমাদের বাড়ির নিয়ম আছে, মেয়েদের 2 দিন হয়, সেই জন্য। 2 দিন হয় না, জন্মদিনের দিন করতে নেই, জন্মদিনটা একদিন পরে করতে হয়। বাই। আমার মেয়ে যে কথাটা বললো যে 2 দিন ধরে জন্মদিন করতে হয়, আসলে সেটা না, 2 দিন ধরে জন্মদিন করতে হয় না। আমার শ্বশুরবাড়িতে নাকি নিয়ম আছে, মেয়েদের যেদিনকে জন্মদিন সেই দিনে করতে নেই, একদিন পরে করতে হয়। ছেলেদের দিনের দিন করতে আছে, কিন্তু মেয়েদের একদিন পরে করতে হয়। সত্যি কথা বলতে এই নিয়মটা আমার একদমই ভালো লাগে না, ছেলে মেয়ে ভেদাভেদ করা, কিন্তু কিছু করার নেই, যেহেতু শাশুড়ি মা বারণ করেছিলেন তাই করতে হয়। মেয়ের খাওয়া হয়ে গেছিলো, তাই ছেলেকে বললাম দিদিকে একটু মিষ্টি খাইয়ে দে। তাই ছেলে একটু দিদিকে মিষ্টি খাইয়ে দিল, আর মেয়েও ভাইকে একটু মিষ্টি খাইয়ে দিল। এখন যতটা মিল দেখছো না, কিছুক্ষণ পর দেখবে আবার মারামারি হচ্ছে। মানে আমার মেয়ে করে না, আমার ছেলে করে, দিদিকে প্রচণ্ড মারে, কিন্তু আমার মেয়ে বন্ধ করে সব শোনে। এখন একটু মোটামুটি রেডি হয়ে নিয়েছি, পুরো রেডি এখনো হয়নি। মেয়েকে নিয়ে একটু মন্দিরে যাব, প্রণাম করাতে যাব। তো চলো ড্রেসটা চেঞ্জ করব আর একটু কানের পরবো, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রণাম করা হয়ে গেছিলো, এখন আমরা চলে এসেছি সবজি বাজার করতে। সবজি বাজারটা কিন্তু আমার বাবাই করে, আমি করি না, কিন্তু আমার করতে বেশ ভালোই লাগে। তাই বাবাকে বলেছিলাম তোমাকে আজকে করতে হবে না, যেহেতু কালকে মেয়ের বার্থডেটা আরেকবার ভালো করে সেলিব্রেশন করতে হবে, তাই কী জিনিস লাগবে সেটা আমিই জানি একমাত্র। তো আমি চলে এসেছি, এখন দেখে দেখে জিনিসগুলো নিচ্ছি দেখো। আর আমি সত্যি কথা বলতে বাজারটা কিন্তু খুব ভালোই করি। বাজার করা হয়ে গেছিলো, গাজর আর বিনসটা নিতে ভুলে গেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি। এরপর আমি চলে এসেছি মেয়ের জন্য একটা নতুন জামা নিতে। প্রতিবার মেয়েকে নতুন জামা পরিয়ে মানে ভাত খাওয়াই, তো সেটাই আমি করে নিচ্ছি। আর এই জামাটা মেয়েই চয়েস করেছে, কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। এ কি, ছেলে মেয়েকে না নিয়ে আমি একা বাবার সঙ্গে কোথায় যাচ্ছি, তোমরা কি এটাই ভাবছো? আরে না না, ছেলে মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি, এরপর বাবার সঙ্গে আমি বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, মাছের বাজারে মাছ কিনতে, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি পাশে দাঁড়িয়েছিলাম আর বাবা মাছগুলো দেখে নিচ্ছিল। আমার মেয়ে পমফ্রেট মাছ প্রচণ্ড ভালোবাসে, তাই ওটা তো নিতেই হবে। মাছ নেওয়া হয়ে গেছিলো, যেহেতু পায়েস হবে তার জন্য এখন আমি চলে এসেছি দুধ কিনতে। আর ভাবলাম কয়েকটা চকলেটসও নেওয়া যাক, তাই ছেলে মেয়ে দুজনের জন্যই চকলেটস নিয়ে নিয়েছি আমি। তো চলো এগুলো নিয়ে আমি এখন বাড়ি যাব। মাছ দুধ এগুলো তো কিনে আমি বাড়ি চলে এসেছি, এসে আমি চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। মাকে বলে গেছিলাম যে তুমি কেটে রাখবে, মানে রাইসের জন্য যা যা লাগে তুমি সেগুলো কেটে রাখবে, আমি এসে চাপিয়ে দেবো। তো মা রীতিমতো কেটে দিয়েছিল। আর বাবা গেছে এখন চিকেন আনতে আর গলদার চিংড়ি আনতে। মেয়ে ভালোবাসে গলদার চিংড়ি, আর মেয়ে মাটন ভালোবাসে না, মেয়ে চিকেনটা খায়। তাই বাবা বললো তুই বাড়ি চলে যা, আমি ওগুলো সব এনে দিচ্ছি। কিন্তু দেখো আজকে দিনই মানে গলদা চিংড়িটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছিলো না, তাই কী করবো, বাবাকে বললাম ছেড়ে দাও, গলদা চিংড়ি নিতে হবে না, তুমি চিকেনটা নিয়ে বাড়ি চলে এসো। এদিকে দেখো আমার রাইসটা ভাজা হয়ে গেছে, আর এ দেখো পমফ্রেট মাছগুলো দেখো আমার ধুয়ে রাখা হয়ে গেছে। এগুলোর ঝাল করব, মানে পমফ্রেট মাছের ঝাল খুব ভালো লাগে।
আর এদিকে দেখো আমি চিকেনটা কষে নিচ্ছি এখন, মানে খুব তাড়াতাড়ি করে রান্না করছি। আর একদিকে দেখো পমফ্রেট মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো আমার 5টা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আছে। আমি এখন চান করে চলে এসেছি। আর এবার আমি পায়েসটা করে নেব, কারণ বেশি সময় নেই, মেয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করেছি, যেহেতু মা কেটে কুটে দিয়েছিল তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো পায়েসটা করে নেবো এবার। আর কিছু রান্না বাকি নেই, সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এটা মানে আমুলের 2 প্যাকেট নিয়েছি দুধটা, মানে দুধটা প্রচণ্ড গাঢ় দুধ, ঘন দুধ যেটাকে বলে। আর আমি জল দিইনি দুধে, আমি জল খুব কমই দিই। আমার কি মনে হয় বলো তো, অল্প খাও কিন্তু ভালো খাও। সেই পাতলা জলের মতো পায়েস এবার 1 বাটি করে সব খাবে, তার থেকে না খাওয়াই ভালো। এদিকে দেখো মেয়ে চলেও এসেছিলো। আর আমি হাজব্যান্ডকে বললাম তুমি প্রদীপটা রেডি করে মানে জ্বালিয়ে দাও। আমি রেডি করে দিয়েছিলাম থালাটাও, হাজব্যান্ড জ্বালিয়ে দিচ্ছে, কারণ মেয়েকে এখন সবাই মিলে আশীর্বাদ করবো। ক টাকা দিলে দেখা, মুখ তো দেখা, গুঞ্জার মুখ তো দেখা, কত খুশি হয়েছিস। ক টাকার মালিক হলি? আজকে লাঞ্চে কী কী মেনু আছে দেখা গুঞ্জা। তো ফ্রাইড রাইস আছে, 5 রকম ভাজা আছে, চিকেন কষা আছে, পমফ্রেট মাছ আছে, ডাল আছে, পায়েস আছে, মিষ্টি দই আছে, মিষ্টি আছে অনেকগুলো। তারপর আমার ফেভারিট চকলেটস আছে, এখানে আম আছে। কতটা খুশি সেটা বল। অনেক খুশি। সব ভাজাগুলো খেয়ে নাও, একটু একটু করে খেয়ে নাও। পোলাওটা আর করা হলো না রে গুঞ্জা, ভাই পড়ে গেছে। ভালো হয়েছে রান্না, কিছু বল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। চিকেনটা খেয়ে আগে দেখ, মাছটা সব আমি করেছি আজকে। ভালো আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুঞ্জা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। শুধু আমার কাছে কেন বললাম, সবার কাছেই গুরুত্বপূর্ণ দিন, কিন্তু বিশেষ করে আমার কাছে কেন বলছি, কারণ আমি চেষ্টা করি যে আমার ছেলে বা মেয়ে যারই জন্মদিন হোক না কেন তাদেরকে কীভাবে খুশি করা যায় সেই চেষ্টাটাই করে থাকি। নিজের হাতে কী কী ভালোবাসি ওরা সেই রান্নাটা করে মানে করে খাওয়ানোর চেষ্টা করি আমার সাধ্য মতো। হাজব্যান্ড তো দোকান নিয়ে ব্যস্ত থাকে, প্রতিবার বাবার সঙ্গে যাই গিয়ে বাজারহাট করি। বাবা না থাকলে মনে হয় ঠিকঠাক করে আমার ছেলে মেয়ের জন্মদিন পালনই হতো না। কেক কাটা হয়ে গেছে, তো সবাই আমরা এখন ডিনার করে নেব। তার আগে দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দুদিন থেকে মেয়ে জন্মদিন কেন করছি, অনেকের মনে প্রশ্ন হতেই পারে এটা। তো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে, মানে মেয়েদের যেদিনকে জন্মদিন সেদিন করতে নেই, একদিন পরে করতে হয়। ছেলেদের দিনের দিন করতে আছে, কিন্তু মেয়েদের একদিন পরে করতে হয়। আমার এই নিয়মটা একদমই ভালো লাগে না, কারণ ছেলে মেয়ে ভেদাভেদ আমি একদমই ভালোবাসি না। আমার কাছে দুটোই সমান, দুটোই আমার সন্তান। দুটো ছেলে মেয়েকে হতেই আমার একই কষ্ট হয়েছে। তো যেহেতু শাশুড়ি মা বারণ করেছেন, তো ওনার কথা রাখার জন্যই কিন্তু আমি করি না, নাহলে কিন্তু এসব নিয়ম ফিয়ম আমি মানি না, একদমই মানি না, বা মানতে ইচ্ছাই করে না আমার কাছে আমার ছেলেও যা মেয়েও তাই। তো যেহেতু বারণ করেছেন উনি, তার জন্য প্রথম দিন মানে খুব একটা মানে ভালো মন্দ রান্না আমি করি না। মাছ ভাত তো দিদি এমনি 12 মাসে তো আমরা মাছ ভাত রান্না করেই থাকি,
যার জন্য মাছ ভাতটা দিই, ও যে মাছটা ভালোবাসে সেটাই করে দিই। আর দ্বিতীয় দিন আমি সেলিব্রেশনটা করি, পায়েস দিই বা আরও যেগুলো ভালোবাসে সেগুলো রান্না করার চেষ্টা করি, প্রতিবার তাই করি। আর এবার কি হয়েছে, মানে যেদিন কেউ জন্মদিন সেদিন থেকেই ওর এক্সামটা স্টার্ট হচ্ছে, কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে, যার জন্য মানে সকালে মানে মন্দিরে যেতে পারিনি, সন্ধ্যেবেলায় ওকে নিয়ে পুজো দিয়ে এসেছিলাম, প্রণাম করে এসেছিলাম। তো চলো, বেশি কথা বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।